হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করছি আরআরবি গুয়াহাটিতে আরআরবি এনটিপিসি যে ভ্যাকেন্সি বেরিয়েছে, ভ্যাকেন্সি এনটিপিসি প্লাস 12 পাসের, সেটার সম্বন্ধে সমস্ত ডিটেলস। যারা যারা এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই যে ডিটেলসগুলো বলবো একটু দেখে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। দেখে রাখো, এই আরআরবি গুয়াহাটিতে টোটাল এনটিপিসি প্লাস 12 পাস মিলে পোস্ট হচ্ছে টোটাল 851টি। ঠিক আছে, তার মধ্যে এই যে ইয়েলো মার্কগুলো দেখতে পাচ্ছ, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পোস্টগুলো যেগুলো ইয়েলো মার্ক করা আছে এগুলো সব হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো। ঠিক আছে, তোমাদের জন্য শুধুমাত্র। এবং তার নিচে যেগুলো দেখতে পাচ্ছ, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক, এই চারটে পোস্ট হচ্ছে যারা 12 পাস করেছো তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস যারা এই গ্র্যাজুয়েশন করেছো, মনে করো তোমরা তো 12 পাস করার পরেই গ্র্যাজুয়েশনটা পাস করেছো, তো যারা 12 পাস করার পর গ্র্যাজুয়েশন করেছো তোমাদের এই টোটাল এই সব পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেবল। তাহলে শুধু যারা 12 পাস তারা নিচের এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 12 প্লাস গ্র্যাজুয়েশন পাস করে আছো তারা এই সব পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমার ভ্যাকেন্সি কতগুলো আছে সেগুলো একটু দেখে নাও। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি হচ্ছে 2টি, স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি হচ্ছে 120টি, যেটা অনেক ভালো। গুডস গার্ড খুব ভালো পোস্ট 38টা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের 78টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের হচ্ছে 136টি, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের হচ্ছে 149টি। এবং তারপরে এবার চলে এলাম 12 পাসের যে পোস্টগুলো আছে, সেই 12 পাস কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পোস্ট হচ্ছে 60টি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট হচ্ছে 57টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট হচ্ছে 84টি, এবং তারপরে দেখে নাও ট্রেন ক্লার্কের পোস্ট হচ্ছে 27টি। এবার এখানে ব্যাপারটা কি, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এই আরআরবি গুয়াহাটিতে, তোমরা কি করবে, যারা 12 পাস আছো তোমরা পোস্ট পেপার, তার আগে বলে রাখি এই বাঁ সাইডে দেখে নাও গ্রিন মার্ক করে দেওয়া রয়েছে, এই পোস্টগুলোতে তোমাদের টাইপিং টেস্ট হবে। মানে প্রিলিমস পাস করলে তারপরে মেন্স পাস করবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টটা কী হবে, টাইপিং টেস্ট হবে তোমাদের 1 মিনিটে 30টা ওয়ার্ড তোমাকে টাইপিং করতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট। তুমি যদি না করতে পারো তুমি বাদ পড়ে যাবে, কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, তো এই যখন এই যে মার্কগুলো করা আছে গ্রিন মার্ক, এই যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন দেখবে তোমাদের পোস্ট প্রেফারেন্স চাইবে, মানে কোন পোস্টটা তুমি আগে দিতে চাও। তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এই যেগুলো গ্রিন মার্ক করা রয়েছে এই পোস্টগুলোতে তোমরা সবারই লাস্টের দিকে দেবে। প্রথম দিকে গুডস গার্ড, স্টেশন মাস্টার, তারপরে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এই পোস্টগুলো দেবে। ঠিক আছে, বোথ যারা উচ্চ মাধ্যমিক পাস করে ফর্ম ফিল আপ করছো প্লাস গ্র্যাজুয়েশন পাস করে ফর্ম ফিল আপ করছো। এবার দেখে নাও যারা টোটাল এবার কাদের কতগুলো সিট আছে, আমি এখানে নিচে লিখে দিয়েছি। দেখো যারা 12 পাস করছো তোমাদের টোটাল সিট হচ্ছে 328, টোটাল সিট হচ্ছে কত 851, তার মধ্যে 328টি পোস্ট হচ্ছে যারা 12 পাস করেছো তারা অ্যাপ্লিকেবল। এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো শুধু গ্র্যাজুয়েশন পাসদের জন্য হচ্ছে 523। এবার ব্যাপার হচ্ছে সবাই তো 12 পাস করার পরই গ্র্যাজুয়েশন পাস করে, তো যখন তোমরা 12 পাস করার পর গ্র্যাজুয়েশন পাস করবে তখন এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে যারা গ্র্যাজুয়েশন। তাহলে যারা 12 পাস করার পর গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের টোটাল 851টা পোস্টের জন্যই তোমরা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং যারা শুধু 12 পাস করে আছো তারা 328টি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, এবং অন্য কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।